হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। জাস্ট নিজের ওয়ার্কআউট শেষ করলাম, একটুখানি ব্রেকফাস্ট করবো, তারপর একটু বেরোতে হবে। আর আজকে আমি কালকের থেকে অনেকটা ভালো আছি। পরশু দিনকা বাড়ি ফেরার পরে আমার হাল ছিল না কিছু নিজে ওঠার মতন, এতটাই নাক ঠাক বন্ধ হয়েছিল, কাশি হচ্ছিল প্রচন্ড। কালকে সারাদিন মোটামুটি শুয়ে শুয়ে কেটে গেছে আমার। আজকে আমি একটুখানি ঠিক আছি। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে? আচ্ছা, কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি 11:15 বাজে। একটু যাবো হচ্ছে এসআইআর ফর্ম জমা দেওয়ার জন্য। আজকে সমস্ত ফর্মটাও ফিল আপ তো হয়ে গেছে, কালকে করে রেখেছিলাম। বলছি কি, আইস ব্যাগ দেবে নাকি একটুখানি আমাকে? যেহেতু এই ঠান্ডাটা লেগেছিল না, তাই জন্য এই এলবো জয়েন্টটাতে, বিশেষ করে টেনিস এলবোটাতে প্লাস কয়েকদিন ধরে প্রচন্ড রকম ব্যথা হচ্ছে। আজকে তো একটু বেশি ফিল করছি, তাই জন্য ভাবলাম একটুখানি আইস ব্যাগটা দিই। এমনিতে এইগুলো হয় জেনারেলি, এক্সারসাইজ যারা করে তাদের অনেকেরই হয়। আমার তো মানে এটা ফ্রিকোয়েন্টলি আগেও হতো। আগেও আইস ব্যাগই আমার ভরসা ছিল, আর তাছাড়া কিছু কিছু এক্সারসাইজ টুকটাক সেইগুলো তো করি। আইস ব্যাগটা লাগালে কি একটু রিলিফ হয়। এই যে এখন এক্সারসাইজ করলাম, তারপরে সেটাতে একদম ব্যথা করছে, সেই জিনিসটা একটুখানি ঠিক হবে। আর একজন এখানে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। থ্যাংক ইউ ফর আইস ব্যাগ। তোর ঠান্ডা লেগেছে, করে না? চলো, এটা আমার পাপার ব্যথা হয়েছে, তাই জন্য পাপা দিচ্ছে, তোমার ব্যথা হয়নি। এই পার্টটা আছে, দিস ইজ কল্ড টেনিস এলবো। টেনিস এলবোর এখানে আমার ব্যথাটা হয়েছে। এটা জেনারেলি কি হয়, আমরা যখন ট্রাইসেপ এক্সারসাইজ করি বা কোনো যেটাও করি, পুশ আপ করি, আমাদের তো সবচেয়ে আগে এই জয়েন্টটা ইউজ হয়। এবার সেই কারণে এই জয়েন্টটাতে অনেকের ব্যথা হয়, মানে অনেকের হয় অনেকের হয় না। আমার তো হয়, আমার এটা খুবই ব্যথা হয়। তো ঠিক এইখানটা থেকে এই যে মাসেলটা আছে, এই মাসেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা মোটামুটি 15 মিনিটস মতন নিতে হবে এটা। এদিকে আইস ব্যাগ দিচ্ছি আমি, আর এদিকে আমার ওটস চলে এসছে। এটা একটু করে নিই, তারপরে ওটা খাবো। কাফি লেট হয়ে গেছে, এখন আমি বেরোচ্ছি। যেহেতু দেরি হয়ে গেছে, গড়িয়া থেকে রিক্সা নিয়ে নিলাম। রিক্সাতে মোটামুটি 2-3 ঘন্টার মধ্যে আসার মতো পৌঁছে যাবো। কাছাকাছি চলে এসছে, অলমোস্ট তার মধ্যে পৌঁছে গেছে। ভাই ইসকো বলতে টাইমিং ডট 12টার সময়, একদম ডট 12টার সময় জমা দিলাম। 11:15টায় বেরিয়েছি ঘর থেকে, 12টা বাজে 3-এ পৌঁছেছি। 12:15 বাজে 3-এ জমা দিলাম, সে নিল, রিসিভ করলো 12টার সময় ডট। এখন বাজে এক্স্যাক্টলি 12টা, বেরোলাম আমি এখান থেকে। এই ফর্মটা তো জমা দিয়েছি, একটা কপি আমায় দিয়েছে, একটা কপি ওরা রেখেছে। আমাকে বললো 9 তারিখ নাগাদ এটা লিস্টটা বেরোনোর কথা আছে, লিস্টটা হওয়ার কথা আছে। সেটা মোটামুটি খবরের থেকে বা কোথা থেকে জানতে, ওরাও এক্স্যাক্টলি এখনো পর্যন্ত বললো নাকি জানে না। আর ভাই এই এলবোর পেনটা ভালো রকমের বেড়েছে। এই জিনিসটা না আমার বরাবর, মানে যখন আমি একদম টানা 4 বছর 5 বছর করেছি, তখনও এটা আমার নিত্য লেগে থাকতো। আইস ব্যাগ দিতাম, আইস ব্যাগ দিয়ে ঠিক হতো, আবার হতো, এক্সারসাইজ করতাম। আর এখন না, আজকে যেটা দেখছি, আজকে খুব বেড়েছে। অ্যাকচুয়ালি শরীর খারাপ থাকলে না এই পেনগুলো বাড়ে। এখন দেখা যাক কতটা রিলিফ হয়। আজকে একটা গিয়ে এলবো সাপোর্টার যেটা হয়, এলবো সাপোর্টার একখানা নেবো। এলবো সাপোর্টার নিলে আই থিঙ্ক একটুখানি ওটাতে মানে এক্সারসাইজ করার সময় কিন্তু ওটাতে রিলিফ হবে একটুখানি। জাস্ট ব্যাক টু হোম। এবার একটুখানি আবার বসবো নিজের এলবোর ব্যবস্থা করতে, মানে ওই আইস প্যাড লাগাতে। আর একজন অ্যাজ ইউজুয়াল নিজের ফোন নিয়ে বসে পড়েছে। হাতে আইস ব্যাগ নিয়ে একটু রিলিফ হয়েছিল, বাট সেই রিলিফটা আবার কিছুক্ষণের মধ্যে চলেও গেছে। স্নান টান করে এসে বসে আছি, যাবো, বেরোবো এবার। কারণ এখন বসে আছি, এনাকে এখন ঘুম পাড়ানো চলবে, তাই জন্য আমাকে যেতে হবে আমার ল্যাপটপটাকে ঠিক করার জন্য। লাস্ট কয়েকদিন ধরে ল্যাপটপটা খুব বেশি রকম প্রবলেম করছে, না ঠিক করে এডিট করতে পারছি, না ঠিক করে নিজের কাজ করতে পারছি। আর ওয়ার্ক ফ্রম হোম হলে ল্যাপটপটা খুব ইম্পর্টেন্ট জিনিস। 2টোর সময় ফাইনালি বেরোলাম, বাট আনফর্চুনেটলি লাঞ্চটা না করেই বেরোলাম। দেখি বাইরে কিছু টুকটাক কিনে খেয়ে নেবো। সবার আগে যাবো চাঁদনিতে। আজকাল মেট্রো স্টেশনের সিকিউরিটি খুব কড়া করে দিয়েছে, এই লাস্ট বোম ব্লাস্টটা হওয়ার পর থেকে দিল্লিতে। তারপর থেকে আগে কোনো ব্যাগ ট্যাগ অত চেক করার কোনো ব্যাপার থাকতো না এই স্টেশনটাতে, আর আজকে ব্যাগ চেক করে ঢুকতে হলো সবাইকে, মানে আমার যারা হচ্ছে প্রত্যেককেই চেক করতে হচ্ছে, খুব তৎপরতার সাথে চেক করা হচ্ছে। 24 আগে কথা ছিল, এখন বাজে 26। ফাইনালি ট্রেনে এসে পৌঁছালো, বাট সেরকম লেভেলের ভিড়ও আছে, সিট তো পাওয়ার চান্স নেই। ট্রেনে ওটা বসে বসে কি চিজ খাওয়াচ্ছে নাকি? ইঁদুর? তুমি ইঁদুর? হ্যাঁ, তুমি জেরি, টম অ্যান্ড জেরি। ভালো ভালো। যখন এত ভিড় হয় না, তখন এই মাঝখানে যে জায়গাটা, এটাই সবচেয়ে সেফেস্ট প্লেস, তারা চলবো। A few moments later আমরা পৌঁছালাম চাঁদনি চক। বোঝো অবস্থা, আমি এগিয়ে হেঁটে চলে এসেছি, আর এদিকে পিছনে দেখি ম্যাডামের দেখা নেই। আর দেখি ফোনে কথা বলতে বলতে নামছি। এখানে দিলাম কম্পিউটারটা ফরম্যাট করার জন্য। কম্পিউটারটা ফরম্যাট করবে, বাট অনলি সি ড্রাইভটা, কারণ বাকি ডেটা ফেটা প্রচুর আছে অফিসের, অ্যান্ড নিজেরও অ্যাজ ওয়েল অ্যাজ আছে। 1 ঘন্টা বাদে মোটামুটি আসতে বললো। তখন একটা কাজ আমার আছে স্প্ল্যানেডে, ওই কাজটা সেরে আবার ফিরবো। এখান থেকে যাবো স্প্ল্যানেডে, একটুখানি ওই কী বলে ময়দান মার্কেটে যাওয়ার আছে। আমরা উঠছিলাম স্কেলেটার দিয়ে, উঠে বুঝতে পারলাম স্কেলেটারটা বন্ধ। ভাই যাবে, আমরা পৌঁছালাম স্প্ল্যানেড, এবার যাবো ময়দান মার্কেট। চলিয়ে স্যার। স্প্ল্যানেডে এই রাস্তাটা পার করা সবচেয়ে ডিফিকাল্ট ভাই, এত গাড়ির রাশ এখানে, একটু এদিক ওদিক হলে সবাই চাঁদে। আজকে ফার্স্ট দিন যখন আমি দেখলাম গ্রিন লাইনটা এক্স্যাক্টলি কোন দিক দিয়ে গেছে, এতদিন পর্যন্ত শুধু শুনেছিলাম যে স্প্ল্যানেড থেকে
গ্রিন লাইন আছে যেখান থেকে যাওয়া যায় হাওড়া ময়দানের দিকে। আজকে ফার্স্ট টাইম দেখলাম যে কোন দিক দিয়ে যেতে হয়। এতবার এসছি কোনোদিন আমার নজরে আসেনি। ওইটা হচ্ছে মনুমেন্ট ভাই, এসছিস তো মনুমেন্টটা? হ্যাঁ আসিস নি মনুমেন্ট করে ফার্স্ট টাইম? ওই বাবা ঠিক আছে, চ তোকে দেখিয়ে নিয়ে যাচ্ছে আজকে মনুমেন্টটা। হ্যাঁ চ মনুমেন্ট দেখিয়ে নিয়ে যাও তোকে। এইখান থেকে সমস্ত দীঘা ফিঘার বাসগুলো সব এখান থেকে ছাড়ে, ঠিক আছে? সব এখান থেকে। আমরা ঢুকছি ময়দান মার্কেট। স্পোর্টস ওয়্যারের দোকান আপাতত, আর জিম মেটেরিয়ালের দোকান এইখানে পাওয়া যেতে পারে। মার্কেটটা এত বড় আর আমি ফার্স্ট টাইম এসেছি। আমাকে এটা সাজেস্ট করেছিল আমার একটা বন্ধু, স্কুলের ফ্রেন্ড। হিয়ার ইট ইজ। এখানে জিম ইকুইপমেন্টস পাওয়া যেত। একটা রেজিস্ট্যান্ট ব্যান্ড চাইছিলাম আমি, একটু ভালো কোয়ালিটি, মোটামুটি ভালো কোয়ালিটি। কিরকম দাম আছে? হ্যাঁ এরকমই চাইছি আর কি, যেটা টোনিং টিউব, যেটা পুশ ডাউন वगैरह করা যাবে। আচ্ছা তোমার আছে র্যাকেট? আমার নেওয়ার ছিল রেজিস্ট্যান্ট ব্যান্ড আর হাতের একখানা এলবো সাপোর্টার, দুটোই নিয়েছি। দাম এখানে কিছুই কম না। প্লেটস নাও, এখানে প্লেটসগুলো বেশ আমার রিজনেবল মনে হলো। রাদার দেন যেগুলো ডাম্বেলস আছে সেইগুলোর দাম অনেক বেশি, মানে সেগুলো 140 টাকা করে পার কেজি বলছে। অ্যাকচুয়ালি দেখো রেট বলতে গেলে বার্গেনিং করাই যায়, বার্গেনিং হতো না এখানে। দোকান হয়তো একটা দোকানে গেলাম বলে বার্গেনিং এখানে সবচেয়ে বড় কথা আমি খুঁজেই পাচ্ছি না কোথায় কোথায় দোকান আছে। ওইটাই প্রবলেম, দুটো দোকান দেখতে পেয়েছি এতটা ঘোরার পরে। আরে একটু গোলক থাকার মতন করি। আমরা এসেছি বার্গার কিং, কিছু পেট পুজো করার জন্য, ইভিনিং স্ন্যাক্স করার জন্য বেসিক্যালি। এখান থেকে অর্ডার করতে হবে। পুরিওয়ালা দুটো দিয়ে দিই। ওকে, জাস্ট দ্য বার্গার অর মিল। এখানকার সিস্টেম টোটালি ডিফারেন্ট। এখানে সবাই অ্যাপ থেকে ওদের যে স্ক্রিন আছে স্ক্রিন থেকে অর্ডার দাও, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ওখান থেকেই পেমেন্ট করা সব কিছু। দেন কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট বিলটা দিয়ে দিয়েছে। এখানে বিলটা দিয়ে দিয়েছে, এবার বিলটা অনুযায়ী খাবারটা অলরেডি টেবিলে চলে আসবে, আমাদেরকে কিছু এফার্ট দিতে হবে না। A few minutes later. हमारे सामने ऐसे गया हमारा खावार, बस 5 मिनट आई थिंक मैक्स टू मैक्स। गरम थोड़ा कम नहीं है, ठीक है देख लेते हैं क्या है इसमें। क्या है? बर्गर एंड चाय, इवनिंग स्नैक्स। इसी वाला लांच ना पाए इवनिंग स्नैक्स করছি। এদিকে লাঞ্চ না করার জন্য এখানে ক্র্যাম্প হচ্ছে, मुझे এখানে ক্র্যাম্প হচ্ছে। क्या चल रहा है गाइस साथ में? इधर कोनी में दर्द है, एल्बो पे, यहाँ पे दर्द है, दर्द हो रहा है। There is grilled chicken in between the burger, yeah. Nice. সসটা একটু স্পাইসি, এই যা, বাকি চিকেন তো নর্মাল। আজকে ভাই জাদা জিনিসপত্র হচ্ছে আমার সাথে। চা খেতে গিয়ে চা গায়ে পড়ে যাচ্ছে, খাবার খেতে গিয়ে এখানে লক লেগে যাচ্ছে, হাত কুনুতে ব্যথা করছে, সকাল থেকে যা খুশি হচ্ছে, যা খুশি। 4:30 বাজে বাজারে, আর ওদিকে মনে হয় আমার হয়ে গেছে, কারণ আমাকে 1 ঘন্টা বলেছিল 1-1.5 ঘন্টার মধ্যে আসতে, তো 3 ঘন্টার বেশি হয়ে গেছে না আমরা এসেছি এখানে। বাইরে কেউ দেখে বলবে যে এখন সবাই 4:30 বাজে, পুরো বিকেল হয়ে গেছে, 4:30টার সময় বিকেল হয়ে গেছে। এবারে ডিরেক্ট যাবো হচ্ছে ল্যাপটপটা নিয়ে আসার জন্য। যতই গ্রিন লাইন ইয়েলো লাইন চালু করে নিক না কেন, কলকাতা মেট্রোর অবস্থা কোনোদিনও ফিরবে না। একটা মেট্রো মিনিমাম 2 থেকে 3 মিনিট লেট করা চাই। জগৎজং ভিড় করো, তারপর টিসে টুসে নিয়ে চলো। বাই দ্য ওয়ে আমরা এসে পৌঁছলাম আবার ইমলের কাছে, এখান থেকে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। বাট এবারে হয়তো আর মেট্রো করে ফিরবো না, লেটস সি। দাদা সাবধানে সাবধানে সাবধানে, গাড়ি আছে। ল্যাপটপটা নিয়ে এই জাস্ট বেরোলাম, এবার বুক করবো গাড়ি। ওটা আমরা পেয়ে গেছি আমাদের ক্যাব। সন্ধ্যাবেলা এখানে জ্যাম হবে না, এমনি হতেই পারে না, হবেই হবে জ্যাম। ল্যাপটপে আমার প্রবলেম যেটা হয়েছিল সেটা তো আমাকে বলি। ল্যাপটপের প্রবলেমটা হচ্ছে কি, আমার ল্যাপটপে একটা SSD আছে অ্যাজ ওয়েল অ্যাজ একটা হার্ড ড্রাইভ আছে, যেটা হচ্ছে 1 TB, যেটা মেন এটার সাথে এসেছিলো। এবার আমার এটা বেশ পুরনো হয়েছে, আই থিঙ্ক লাইক 6-7 বছর পুরনো হয়ে গেছে। তখন SSD যখন আমি কিনেছি তখন SSD আর কি বেরোয়নি। এবার যেহেতু SSD লাগিয়েছি, ওএসটা কি হয়, ওএস যখন লোড হয় তখন ওটা কনফিউজ হয়ে যায় বেসিক্যালি সিস্টেম, যে কোথায় আছে, কোন ড্রাইভে আছে, যে এই হার্ড ড্রাইভে আছে না SSDতে আছে। এবার SSDর মধ্যে যেহেতু ইয়ে করছি, তো আমাকে সলিউশনটা দিল কি, যদি আবার ফার্দার প্রবলেম হয় তো আমাকে এই যে হার্ড ড্রাইভটা আছে ওটাকে খুলে এক্সটার্নাল ড্রাইভ হিসেবে ওটা ইউজ করতে হবে। যেটা আমি বললাম আপাতত আজকেরই বলেছে করে দেওয়া, মানে আজকে করতে হবে না, আপাতত তো চলুক, যে কদিন চলছে তারপরে এসে দেখছি। ও নর্মাল দিনেও স্প্ল্যানেডে কী লেভেলের ট্রাফিক থাকে,
মানে পুজো টুজো শেষ হয়ে গেছে তারপর ওই লেভেলের ট্রাফিক। এখানে দেখো কোনো সময় তুমি খালি পাবে না এখানকার জায়গাটা, কোনো সময় না পার্কিং এর জন্য, সে কি পুজো কি না পুজো এমনি থাকুক। 1 hour later. তারপর শুনি তোমার আজকে দুষ্টুমির দাস্তান শুনি। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এটা তো অনু দিয়েছিল আমাকে, অনুর মা দিয়েছিল অ্যাকচুয়ালি। তুমি করোনি তো আজকে? আজকে এখানে খাটে নামবে। আচ্ছা, আসার পরে একদম আমার করলে দৌড়ে উঠবে। কোথায় পালাচ্ছ? কোথায় পালাচ্ছ? ছোট একটা প্যান্ট পরে নিয়ে চলো। হ্যাঁ, কোথায় কোথায়? আরে বাবা, আরে বাবা, আরে বাবা। হ্যাঁ, আমার বাবার পায়ে লাগলো রে, পায়ে লেগেছে, পায়ে লেগেছে, পায়ে লেগেছে। আচ্ছা না, তোমারই জিনিস, তোমার জন্য এনেছি। হ্যাঁ হ্যাঁ জানি, এগুলো কোনোটাই ওর নয়, এটা ওর। যাও গাড়ির কাছে নিয়ে যাও, গাড়ির কাছে বসে বসে খাও, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। এই হচ্ছে হাতের এলবো সাপোর্টার, এটা এলবো স্লিপ। এটা বললো এটা আর কি ভালো হবে, এখন ইউজ করেই বুঝতে পারবো কত কি ভালো হচ্ছে না হচ্ছে। আর এটা হচ্ছে রেজিস্ট্যান্ট ব্যান্ড, যেটা বেসিক্যালি পুল পুশ এক্সারসাইজের জন্য দরকার হয়। এটা দিয়ে তোছে, বাট আমি বুঝতে পারছি এটা কতটা কাজ দেবে, বিকজ এটা অনেকটাই সফট। এতটা সফট কতটা ইয়ে হবে আর এই মুহূর্তে তো বুঝতে আরোই পারবো না, কেন কি আমার অলরেডি এলবোতে ব্যথা রয়েছে। এই টেনিস এলবোটায় এত ব্যথা ধারণার বাইরে। আই থিঙ্ক এটা ফুলেও গেছে একটুখানি, ফুলেওছে একটুখানি, বুঝতে পারবে না মনে হচ্ছে আমার, এত ব্যথা এই টেনিস এলবোটা। ব্যাপার হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা না কমবে ততক্ষণ পর্যন্ত আমার এক্সারসাইজ আপাতত বন্ধই রাখতে হবে আমাকে, অ্যাটলিস্ট 2-3 দিন। আশা করছি তার মধ্যে কমে যাবে বাকি সব রেমেডিগুলো করে। বাড়িতে ফিরে চাটা খেয়ে একটু নিজের কাজ নিয়ে বসেছিলাম। আপাতত খাবো হচ্ছে একটুখানি এই ঘুগনি মাটন। হ্যাঁ খাবি? খাবি না তো? দেখে না, আবার চাইতে আসবি না কিন্তু, চাইতে আসবি না। আমি খাচ্ছি তাহলে। নাও আই উইল সেট আপ মাই অল সফটওয়্যারস। ল্যাপটপটা ওপেন করবো, ওখানে তো করে দেখে নিয়েছিলাম, বাট সফটওয়্যার তো কিছু ইনস্টল নেই, আর সফটওয়্যারগুলো ইনস্টল করা খুব দরকার। এই দুটো উইকেন্ড আছে, উইকেন্ডে 2 দিনের মধ্যে আমাকে করতে হবে। তো এখানে আমার লেগে গেছে হচ্ছে উইন্ডো 11। উইন্ডো 10 আপডেট আসা বন্ধ হয়ে যাবে, সেই কারণে আমার এই উইন্ডো 11 করাটা। And this is the first interface and this is the wallpaper উইন্ডো 11 এর মধ্যে উইন্ডো অফিসটা অরিজিনাল দেওয়া আছে। এর ব্যাপারটা এটার একটা সমস্যা যেটা হতে পারে বললো, সেটা হচ্ছে এর যে প্রসেসরের যে স্পিডটা আছে, যেহেতু এটা উইন্ডো 11 আর কম্পিউটারটা উইন্ডো 10 এর, একটু 19-20 মানে হতে পারে কি স্লো বা ফাস্ট হতে পারে। ফাস্টটার তো চান্স কমিয়ে স্লো হতে পারে, সেটা ইউজ না করলে বুঝতে পারবো না। আগে সফটওয়্যারগুলো ইনস্টল করে দেখি কি হয়, লেটস সি।